হজে যাচ্ছেন, কিন্তু জানেন কি, মক্কা ও মদিনায় এমন কিছু গুরুত্বপূর্ণ স্থান আছে যেগুলো জিয়ারত না করলে আপনার সফর অসম্পূর্ণ মনে হতে পারে। মক্কার গুরুত্বপূর্ণ স্থান: হেরা গুহা, জাবাল আন-নূর। এখানেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ওহী লাভ করেন। এখান থেকেই ইসলামের সূচনা। সোর গুহা, জাবাল আশ-শোর। হিজরতের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু এখানে লুকিয়েছিলেন। মাকড়সার জাল ও পাখির বাসার ঘটনা এখানেই। মসজিদ আয়েশা, এটি একটি মিকাত স্থান। এখান থেকেই অনেক হাজি ইহরাম গ্রহণ করেন। জান্নাতুল মুআল্লা, মক্কার ঐতিহাসিক কবরস্থান। এখানে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা সহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির কবর রয়েছে, তবে নির্দিষ্ট কবরগুলো চিহ্নিত নেই। তাইফ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে জীবনের সবচেয়ে কঠিন সময় অতিক্রম করেন। পাথর নিক্ষেপে রক্তাক্ত হয়ে একটি বাগানে আশ্রয় নেন। সেখানে তিনি আল্লাহর কাছে দোয়া করেন। আরাফাত ময়দান, হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিদায় হজের ভাষণ এখানেই। মদিনার গুরুত্বপূর্ণ স্থান: মসজিদে কুবা, ইসলামের প্রথম মসজিদ। এখানে নামাজ পড়লে একটি উমরাহর সওয়াব পাওয়া যায়। মসজিদে কিবলাতাইন, এখানে কিবলার দিক পরিবর্তন হয়। নামাজের মধ্যেই সাহাবীরা দিক ঘুরিয়ে কাবার দিকে দাঁড়ান। জান্নাতুল বাকি, সাহাবীদের কবরস্থান। নবীজির পরিবারের অনেক সদস্য এখানে দাফন আছেন। উহুদ পাহাড়, উহুদের যুদ্ধ এখানেই হয়েছিল। অনেক সাহাবী এখানে শহীদ হন। আরও একটি জায়গা আছে, ওয়াদি আল বাইদা, অনেকে ওয়াদি আল জিন বলে। এখানে গাড়ি বন্ধ অবস্থায় উপরের দিকে যায় বা উপরের দিকে চলার মতো মনে হয়, তবে এটি আসলে একটি আপেকোয়ালুশন, কারণ এর কোনো তথ্য হাদিস বা ইসলামিক ইতিহাসে নাই। মক্কা ও মদিনা শুধু স্থান নয়, ইসলামের ইতিহাসের জীবন্ত সাক্ষী। আপনি কোন জায়গাটি সবচেয়ে বেশি দেখতে চান? কমেন্টে জানাবেন।